يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যায়
ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد لا إله إلا الله. لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পাকুন্দিয়া পৌরসভা সংলগ্ন মসজিদ ও মাদ্রাসায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14ই সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ মামুন সরকার, প্রশাসক পাকুন্দিয়া পৌরসভা এবং এসিলেন মহোদয়, আজকের সহসভাপতি হযরত মৌলানা কারি আতাউর রহমান নোমানী সাহেব, আজকের বিশেষ বক্তা
মুফতি শুয়াইব বিন আব্দুর রৌফ দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সার্বিক তত্ত্বাবধায়ক জহন মোহাম্মদ সুজনুল্লাহ, প্রিয় পরিচালক, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পাকুন্দিয়ার পার্শ্বে একবার গত বছর বোধহয় কোন জায়গায় আসছিলাম, ওই পার্শ্বে। এছাড়া কিশোরগঞ্জে আমার অনেকবার আসা হয়েছে, ভৈরবে এসেছি, কিন্তু ঠিক পৌর সংলগ্ন এই জায়গায় আমার কখনো আর আসা হয়ে ওঠেনি। আপনাদের সুজন ভাই, উনি খুব আশেক মানুষ, আমাকে এনেই ছাড়বেন যে কোনো মূল্যে। উনি অনেক কষ্ট করে আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। যেহেতু মাহফিলটা আমরা একটা খোলা ময়দানে করতে পারিনি আবহাওয়ার দুর্যোগের কারণে, সেহেতু আমরা যারা এসেছি আয়োজনটা একেবারে খারাপ হয়েছে এ কথা বলা যাবে না। যেহেতু এই পাশেও লোকজন আমাকে দেখতে পাচ্ছেন, এ পাশেও দেখতে পাচ্ছেন, রাস্তায় যারা দাঁড়িয়েছেন তারাও আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, পারস্পরিক কথা বলা যাবে না, শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। আমাকে যেহেতু এত কষ্ট করে এনেছেন, আপনারা যদি বিরক্ত করেন তাইলে কিন্তু আমি কথা বলতে পারবো না। সবাই পিনপতন নিস্তব্ধতার মাঝে একেবারে চুপি চুপি কথা শুনতে হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এইভাবে রেকর্ড হয় না। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ করেন, আপনাদের জন্য ক্ষতি হচ্ছে। আপনি রেকর্ড হচ্ছে না আপনারটা, আপনি ইউটিউবে ঢুকবেন, হাজার হাজার ওয়াজ আছে, অযথা আপনি মাইকটা ঠিক করো বাবা। তুমি এক এক সময় মাইকটার এক এক রকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তুমি বারবার এটা ঘুরাও কেন? একবার বাড়াও, একবার কমাও, কি সমস্যা? কি একবারে ফিক্সড করতে হবে তোমাকে, আমার কানে যেন কেমতিনে আওয়াজ না আসে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আর ধরবা না তুমি। এই মাইকম্যানরে ফিস মোড়া বান্ধিয়ে হতাইলাম, মাইকম্যানরে সরান, মাইকের মেশিন থেকে সরাই দেন ওরে। বারবার ঘুরায় ধরে, কি করতেছে? কয়বার চেঞ্জ হইল তোমার আওয়াজ? জি, আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। আমার কথা শুনেন না? না, এটা কি রেকর্ড হচ্ছে? এই ওরা হাতের জন্য ওরা দেখতে পাচ্ছে কেউ? তো কয়বার বললাম যে হাতটা নামান, মোবাইল বন্ধ করেন? কয়বার বলছি? আপনি বন্ধ করেন। এই যে ভাই, এভাবে রেকর্ড হয়? হাত নামান। আপনার যারা রেকর্ড তো হচ্ছে, ইউটিউবে আছে তো ওয়াজ, এমন না তো যে নাই। বন্ধ পকেটে নেন মোবাইল। জি, আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাইয়ারা, যুবকেরা মোবাইলগুলো পকেটে নিতে হবে। কয়বার বলতে হয় বাবা? কথা শুনতে হবে তো, এটা হাতে নিয়ে রাখার দরকার কি তোমার? জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে পাকন দিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ নিজেই নিজের সম্পর্কে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। মুসলমান মন দিয়ে শোনো, মানুষ বানানোর উপরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। আমাদের আকীদা হচ্ছে 3টা আমাদের নবীর ব্যাপারে। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর বলা না লাগে, জোরে বলেন, জোরে বলেন, এটা আমার বারবার বলার দরকার নেই। যখনই বলার জায়গা আসবে আপনারা সবাই মিলে জোরে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করবা না, বেয়াদবি আবার কথা কয়, বেয়াদবি করতেছো কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পড়েন আলহামদুলিল্লাহ।